আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি ফিশ ব্লগার নাজমুল চ্যানেলের পক্ষ থেকে রয়েছি আপনাদের সাথে বরিশালের চৌমাথা নামক একটি স্থানের সবচাইতে বড় মাছের বাজারে এই মুহূর্তে আমি রয়েছি। তো দেখুন, এটা কি মাছ আর আপনারা কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাবেন আপনাদের এলাকায় এটিকে কি মাছ বলে, আর এই মাছটা আসলে আপনাদের অঞ্চলে পাওয়া যায় কিনা। আমি কিন্তু এই মাছটি প্রথম দেখলাম। তো এই বরিশালের এই বাজারে আসলে কিন্তু আপনারা এমন অনেক অনেক ধরনের মাছ দেখতে পাবেন, যে মাছগুলো আসলে পূর্বে আপনি বা আমরা কখনোই দেখিনি। ওনারা বলছেন এটা সমুদ্রের শোল মাছ বা মহাশোল মাছ। আরও একটা বিশেষ বিষয় হলো যে আপনি যদি বরিশালে মাছ কেনার জন্য আসেন তাহলে দেখবেন যে আপনি এত চমৎকার ইলিশ মাছগুলো পেয়ে যাবেন, যে ইলিশ মাছগুলো আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু শোল মাছ, চিংড়ি মাছ। এখানে বড় চিংড়ি মাছ দেখা যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আসলে এত তাজা মাছ এটা সচরাচর কিন্তু পাওয়া যায় না, বিশেষ করে ইলিশ মাছগুলো। দেখুন এখানে অনেক বড় বড় কিছু রুই মাছ, আইড় মাছ, কোরাল মাছ রয়েছে। অনেক বড় কাতলা মাছ, কোরাল মাছ। ফিশ ব্লগার নাজমুল। বেশ বড় এই বাজারটি। এই বাজারে কিন্তু প্রচুর প্রচুর মাছ পাওয়া যায় এবং বড় বড় মাছ পাওয়া যায়। এই যে বরিশাল হাটবাজারে চৌমাথা বাজারের সবচেয়ে ভালো ফিশের এখানে পাওয়া যায়। এই নাজমুল ভাই আসছে, হ্যাঁ, সে দেখতেছে এবং পর্যবেক্ষণ করতেছে। এই যে দেখুন ইলিশ মাছগুলো কতটা তাজা। আপনারা আপনাদের এলাকার বাজারে গেলে এমন তাজা ইলিশ মাছ দেখতে পান কিনা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। এটা ভাইয়া কত করে এই মাছটা? চিংড়ি মাছ দেখুন, গলদা চিংড়ি 1700 টাকা করে এই মাছটা। হ্যাঁ, জেতা মাছ নড়তেছে দেখা যাচ্ছে। তাজা আইড় মাছ এখনো জীবিত। মাছটা এখনো নড়তেছে। এটা কেজি কত করে? রিঠা মাছ, অত্যন্ত স্বাদের এই মাছটি। এটা রিঠা মাছ, এটা কত করে? 1500। এটা এত বড় মাছ, এইটার দাম 1300-1400, এটা 1500 করে। এটা স্বাদ বেশি। বেশ বড় মাছটি দেখুন, ভাই উঁচু করে তুলে দেখাচ্ছেন। হ্যাঁ, অনেক বড় মাছ। আচ্ছা, অনেক সুন্দর, অনেক বড় মাছ আছে। একটা ইলিশ মাছ এই হাত দিয়ে এভাবে একটু ধরবেন। একেবারে তাজা নদীর এই ইলিশ খেতে খুব
সুস্বাদুই হবে। কীর্তনখোলা নদীর মাছ, রূপালী ইলিশ, রাইট, অনেক সুন্দর তাজা মাছ, কিন্তু মাছগুলো অনেক তাজা। এখান থেকে যারা খুব আসলে বেশি দূরে নয় যে একেবারে তাজা মাছ এরকম নদী থেকে দেখেন, এই মাছগুলো ধরে নিয়ে আসা হয়েছে, যার ফলে দেখুন ঢাকায় যদি যাই এরকম মনে হয় যে মাছগুলো এরকম হয়ে গেছে। এই একটা মাছ দেখাচ্ছে, মাছগুলো কতটা তাজা, এমন দেখা যায় চোখটা একেবারে জল করছে। সুন্দর তাজা, তাজা এবং কত সুন্দর ভেতরের দেখেন তার চোখের যে আপনার যে কালার, মনে হচ্ছে যে এই মাছগুলো কিন্তু নদী থেকে ওঠানো হলো, এইরকম একটা মাছ। এবং মাছগুলো কত বড়, প্রায় 1 কেজি হবে। ও আচ্ছা, উনি ধরে, আচ্ছা আচ্ছা, তাই। ইনি বাবুল ভাই, যারা মাছ ধরেন এই মাছ ধরেন, তাদের কাছে গিয়ে সেই নদীতে গিয়ে কিন্তু আমি মাছ কিনে নিয়ে আসেন। সত্যি সত্যি অর্থাৎ নেবেন? উনি একটি ট্রলার নিয়ে ঠিক নদীতে যে জায়গায় জেলেরা মাছ ধরেন, সেই আমি কিন্তু মাছ ধরা অবস্থায় তৎক্ষণাৎ সেখানে চলে যান এবং নদীতে ভেসে ভেসে তাদের কাছ থেকে মাছ কিন্তু কিনে নিয়ে চলে আসেন এই বাজারে বিক্রি করার জন্য। কত দূর যাইতে হবে? অনেক বড় নৌকা আছে, যাইতে পারবো তো? কবে যাবেন আবার? হ্যাঁ, প্রতিদিন যান। কখন যান? সকালবেলায় যান। তো বন্ধুরা, আমি আপনার নাম্বার নিয়ে যোগাযোগ করে বরিশালের চৌমাথার বাজারের আপডেট আমি আপনাদের দিলাম। আজকের ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভবিষ্যতে এমন আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে কিন্তু নোটিফিকেশনটি পৌঁছে যাবে এবং আপনি আপনার পছন্দের এই ভিডিওগুলি দেখতে পাবেন। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা এবং সুসমৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাক্ষাৎকার